হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগ। আর আজ আমি আপনাদের সাথে ঝাল পিঠার রেসিপি শেয়ার করতে চলেছি। শীতকালে তো সবাই কম বেশি পিঠা খেতে পছন্দ করে, আর তাই আজ আমি এই ঝাল পিঠার রেসিপিটি শেয়ার করতে চলেছি। আর আজ কিন্তু আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এই ঝাল পিঠাটা তৈরি করেছি। আর আজকের এই ঝাল পিঠাটা কিন্তু আমি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো ঝাল পিঠা তৈরির জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখন এই মিক্সিং বোলে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি। আর ডিম নেওয়ার সময় খেয়াল রাখবেন ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকে। এখন এই ডিমের সাথে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 চা চামচ পরিমাণ মরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ডিমটা ভালোভাবে বিট করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচির সাথে মিক্স করে নেব। তো এই দেখুন, এভাবে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ডিমের সাথে ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিয়েছি। আর মিক্স করা হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমের সাথে সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে ঝাল পিঠার একটা মিশ্রণ তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি সময় নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে ঝাল পিঠার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন ঝাল পিঠার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। তো এর জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল অ্যাড করে দিচ্ছি। এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তো এই দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, আর এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তো এর জন্য আমি এখানে মিক্সিং বোল থেকে সামান্য একটু পিঠার মিশ্রণ নিয়ে এইভাবে গরম তেলে অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে মিডিয়াম হিটে এই ঝাল পিঠা ভেজে নেব। সো ভিউয়ার্স, দেখুন এইভাবে আমি স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে উল্টে পাল্টে মিডিয়াম হিটে ঝাল পিঠাটা ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন এভাবে আমি সময় নিয়ে উল্টে পাল্টে এই ঝাল পিঠাটা ভেজে নিচ্ছি। আর এই দেখুন ঝাল পিঠাটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছে। আর এখন আমি একটা প্লেটে এই ঝাল পিঠাটা তুলে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি ঝাল পিঠাটা প্লেটে তুলে নিচ্ছি। তো এই দেখুন আমি আবারও পিঠার মিশ্রণ থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে গরম তেলে অ্যাড করে দিচ্ছি। এখন সেম ওয়েতে ঝাল পিঠাটা ভেজে নেব। আর এভাবে আমি সবকটা পিঠা ভেজে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের মজাদার ঝাল পিঠার রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব সহজেই এই ঝাল পিঠাটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। আর যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে ডিম দিয়ে ঝটপট এই ঝাল পিঠাটা তৈরি করে নিতে পারেন। এছাড়া হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছে করলে কিন্তু আপনারা এইভাবে ডিম দিয়ে ঝটপট এই ঝাল পিঠা তৈরি করে নিতে পারেন। এছাড়া বিকালের নাস্তায় স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা এইভাবে ডিম দিয়ে ঝটপট ঝাল পিঠা তৈরি করে চায়ের সাথে পরিবেশন করে নিতে পারেন।
সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।